বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। চিংড়ি মাছগুলো ভেজে নিব। তার জন্য দিয়ে দেব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, অর্ধেক চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। এখন চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাছের তেলে ফোড়ন দিয়ে দিব তেজপাতা, অল্প জিরে দিয়ে দিব, একটা রসুন ছেঁচে দিয়ে দিব, তিন চারটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিব। আমি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম, এখন দিয়ে দিব। রসুন পেঁয়াজ আলু সব একসাথে ভেজে নিব লাল করে। লাল করে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো দিব, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, এক চামচ লবণ দিয়ে দিব। একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। সাথে একটু গরম মশলা দিয়ে দিব। অনেক সময় আমাদের বাটাবাটি করতে ইচ্ছা করে না, কিভাবে সহজে বাটাবাটি ঝামেলা ছাড়াই চিংড়ি মাছের ভুনা করবেন, সেটাই হলো এই রেসিপি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি কিন্তু একদম ঘরোয়াভাবে সহজে রান্না করে দেখাই তোমাদের, বাড়তি কোনো উপকরণ ব্যবহার করি না। তাই নাকি আমার স্বামী বলে খাবার বলে হেভি স্বাদ লাগে। ঝোল ফুটে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব।
আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজে বাটাবাটি ছাড়াই তৈরি করে ফেললাম আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা। এই ভুনা খেতে খুব স্বাদ লাগে। তোমরা ইচ্ছে করলেই বাসায় রান্না করে খেতে পারো চিংড়ি মাছের ভুনা। আমার ভিডিও আপনারা টেনে দেখবেন না, কারণ আমি ভিডিওর মধ্যে অনেক টিপস দিয়ে থাকি। সেজন্য ভিডিও টেনে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। তার জন্য বলছি, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, পুরোটাই দেখবেন। দেখো বন্ধুরা, আমার তরকারির রংটা কত সুন্দর হয়েছে, একদম লাল টুকটুকে কালার এসেছে। যেন মনে হচ্ছে অনেক ঝাল হবে, কিন্তু একটু ঝাল হবে না। আমার এই আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা।